দাদা মমতাজ এসেছেন মমতাজ এমপি মানিকগঞ্জের আগে ওই যে গান গেয়ে বেড়াইতো জেলায় জেলায় সেই মমতাজ আইব পিপার মাঠে কি গান গাইবো জানো বন্ধু যখন বউ লইয়া আমার বাড়ির সামনে দিয়া এই গানটা গাইবো আজকে হ্যাঁ আমি একলা যাবো না তো তোমার নিয়ে গেলে ভালো হইব ওরে 1 লাখ টাকা তো ভাড়া করে আনতেছে কন্টাকে হ্যাঁ 1 লাখ টাকা তাই মুড়ামুড়ি করে আসতেছে না এখন ওর দাম বাইরে গেছে কারে আনবো নাম কও কিরা স্টাইল এই স্টাইল শিখছে কই এই যে ঠ্যাংয়ের উপর ঠ্যাং দিয়ে বসা হ্যাঁ এরকম তো সাহেবরা বসে তুমি যেভাবে বইছো সাহেবরা এরকম বসে না হ্যাঁ এরকমই বসে যে পায়ের উপর দিয়ে এরকম ঠ্যাং উঠাই দিয়া বসে পা উঠাই দিয়া এটা স্টাইল একটা বুঝছো তোমার তো সাহেবের মতন লাগে না আমার কাজে দেবী পরিণত বসে কতদিন খাবেন বাইরে যান না ফ্রি খাইবো তো এনে ফ্রি খাইবো কাজ করতে হবে না দিন খাইছে তাতে আর ফলন করে নাই তোমার অস্বীকার করে তো খাওয়াই নাই বলে সব দাদিরে খাওয়াইছো প্রমাণ আছে তুমি যে খাওয়াইছো কোনো প্রমাণ আছে তার প্রমাণ আমরা শান্তি হয়ে যা পারতাম আর আমরা দিয়ে হয়ে গেলাম সালটা শান্তির কথা কইছিলাম খালা দরওয়াজে দাদা দাদা বিয়ে করবা হ্যাঁ একটা মেয়ে আছে চলো আজকে যাই 1 কামে 2 কাম হয়ে যাব ওই গানও শোনা হয়ে গেল ওই দিক দিয়ে বিয়ে হয়ে যাব আছে একটা মেয়ে আছে আমাদের গ্রামে বুঝছো ভালো তোমার অনেক আদর করবো দেখাশোনা করবো রান্না করে খাইবো বুঝছো বিরিয়ানি মাংস মুরগি ভালো ভালো খাইবো তোমার তখন আর কষ্ট থাকবে না এই যে একা একা থাও বুঝো না কি কয়লা না তো যাবা কি যাবা না কে যাবা না কি জন্য যাইতে হইব তোমার হ্যাঁ শুনলে কি হয় গুনাহ হয় কি কাকার কি হয় কি দাদা তোমার মতন বয়স তো হয় না কেমনে জানবো কও তোমার মতন বয়স হইলে না জানবো সব আমরা পোলা পান না কোথায় আমি তোমার এনে আজকে যাবো বেড়াইতে যাবো ওই যে ওই জায়গা গানে যাবো আজকে তোমার নিয়ে স্বপন ভাই আইসো লোক দুইজনে তুমি যাবা না কত কতে তোমার কোলে করে লে যাবো বুঝছো দাদা মাঝে একটা কথা কইছে কথা সব তোমার রেকর্ড আমি প্রমাণ রেখে দিতেছি দাঁড়াও
এই দেখতেছে হ্যাঁ? এই যে এই হাত দিয়ে এই হাত দিয়ে বসতে না কি ডাকছে না আমি কই নিয়ে আমি যাবো না যাবা নাকি